খাদিজাতুল কুবরার পুরা জীবনী আমি পড়ে দেখেছি। জীবনে তিনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিন পর্দায়ও থাকেননি, একদিনের জন্য হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি। তারপরও আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে এই পৃথিবীতে জীবিত অবস্থায়, এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ তার জন্য পাঠিয়ে দিয়েছেন। একটাই মাত্র কারণ পেয়েছি তার পুরা জীবনী পড়ে, তিনি তার জীবনে কোনো দিন স্বামীর মনে এক সেকেন্ডের জন্য দুঃখ দেননি। এখানে যারা স্বামী আছেন মিথ্যা কথা বলবেন না, আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, জীবনে একদিনও কোনোদিন এক সেকেন্ডের জন্য আপনার স্ত্রী আপনাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি? এরকম একজন স্বামী হাত তোলেন তো। আপনার কি বউ না ফেরেশতা? এত বড় বড় হুজুর হাত তুলতে পারছে না, আমিও পারি নাই, আমি তুলবো কেন? মিথ্যা কথা বলা না, সম্ভব না। সম্মানিত মা বোনেরা, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তাকান, এতগুলো স্বামী এখানে আছে, 2 জন হাত তুলেছে, তাও অবিবাহিত, আর আমরা এত বড় বড় হুজুর পাশে বসে আছি। আমাদের একটা বউ এরকম পেলাম না গো। আশা করছি এলাকায় যারা বউ আছে তারা যেন খাদিজাতুল কুবরার মতো হয়। কারণ মেয়াদলা গাঁজা খেলে কি হয় আমি দেখেছি। আমাদের কুষ্টিয়ায় তো লালনের ফ্যাক্টরি, গাঁজার ফ্যাক্টরি। এখানে যারা পড়ে আছে রাত দিন এরা গাঁজা খায়, কারণ পুলিশ ওদের পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কিন্তু ওরা মেয়াদ উত্তীর্ণ না, মেয়াদওয়ালা গাঁজা খায়। যার মেয়াদ আছে এই গাঁজা খায়, এজন্য ওরা উল্টা পাল্টা বকে না। কিন্তু আমরা এই দেশে যাদেরকে কথা বলতে দেখি, এরা আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে উল্টা পাল্টা বকে। তাছাড়া মেয়াদওয়ালা গাঁজা খেলে তো এত মিথ্যা কথা তাদের মুখ দিয়ে আসার কথা না। লালনের মাজারে যারা পড়ে আছে ওরা কথা বলেন, ওরা চুপ করে পড়ে আছে। আমার কথা আর ইঙ্গিত বুঝতে পেরেছেন? আমাদের সব দলের উচিত এই কর্মসূচি হাতে নেওয়া, যে আমরা সবাই আল্লাহর বান্দা, মানুষকে মানুষের দাসত্ব থেকে, গোলামি থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে চাই। এই কর্মসূচি বাংলাদেশে যেই দলে আছে আপনাকে আহ্বান জানায় সেই দলে যোগ দিন। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, অথবা তারা দুর্ভিক্ষের দিনে, দুর্ভিক্ষের সময় যারা এই মানুষের কাছে এগিয়ে যায়। আপনি বলেন তো, আগস্টের আগের কথা বাদ, আগস্টের 5 তারিখের পরে এই সুযোগটা যখন আল্লাহ আমাদেরকে হাতে দিয়েছেন, এই 73টা দলের ভেতরে এই একটা দল শুধু দুর্ভিক্ষের সময় মানুষের কাছে এগিয়ে যায়। তারপরেও তাদের টাকা পয়সা সেরকম নেই, সংসার চলে না। ওই ফেনীতে, ওই কুড়িগ্রামে, ওই নেত্রকোনায় মানুষগুলো ডুবে যাচ্ছিল। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এত পানির ভেতরে নেমে গিয়ে মানুষের দুর্ভিক্ষের সময় খাবার পৌঁছিয়ে দিয়েছে। এটাকে আমি মিথ্যা কথা বলছি? কেন? রাজনৈতিক দলে আর দল নেই দেশে, কাউকে তো যেতে দেখলাম না। আরে ভাই, কোরআনের সাথে মিলে যাচ্ছে এটা, আর আপনি বলেন কথা বললে শুধু ওদের নাম, তো ওদের সাথে মেলে, আপনার সাথে মেলে না। আপনি তো জান না আপনার টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে। ফেনী এবং কুড়িগ্রামে এই বন্যার সময় যদি আপনি নিজের ব্যাংকে 50 কোটি টাকা আছে, 5 কোটি টাকা তুলে ওখানে দিয়ে আসতে পারতেন, আমার মনে হয় এলাকার মানুষের মন আপনি জয় করে ফেলতেন। আপনি তো তা করেন না। আরো বাবা শাহজালাল, কুত্তা বিড়াল সব হালাল করে নিয়েছেন। আগস্টের 5 তারিখের পর থেকে অনেক মানুষ আমার মনে হয় তাদের চরিত্রই হয়ে গেছে, কি করে খাবো, কি করে নেব। নবীজি বলেন, ওই লোকটা, এই এদিকে তাকান, যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেন, 2টা ক্ষতি আপনার ওই দিন থেকে আরম্ভ। 1 নম্বরে ফালাইসা মিন্না, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত নেই। বুঝেছেন? যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি নিজের দায়িত্ব নিয়ে নেন, জোর করে, জবরদস্তি করে, দখল করে, যেভাবেই হোক, আপনি কিন্তু ওই দিন থেকে আর নবীর উম্মত নেই, আপনি অন্য কারো উম্মত হয়ে গেছেন। বলে নবীর উম্মত যদি কেউ না থাকে, সে হয় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক। বলেন বলেন। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আমি আহ্বান জানাচ্ছি, এই দুর্ভিক্ষের সময়, বিভিন্ন সময় যখন আসবে এরকম অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ আসবে,
আপনি এই ৭৩টা দলের ভেতরে যেই দলকে দেখবেন যে আগে মানবতার কাছে এগিয়ে যায়, আপনি সেই দল করবেন। এরপরও যদি আপনার বিবেকে সাই না দেয়, কোরআন শরীফের সূরা বালাদ এগুলো পড়ে দেখেন, আমি বানিয়ে বলছি কিনা। ইয়াতীমান যা মাকরাবা, ইতিম নিকট আত্মীয়র ভেতরে যারা আছে এদের খোঁজ খবর নেয় যারা। করিব থেকে শব্দটা এসেছে, যারা নিকট আত্মীয়র ভেতরে ইতিম আছে এদের খোঁজ খবর নেয়। আমরা বাংলাদেশে এইটাও বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে পাই। আর যদিও আমরা অনেকে এটা 100% মানতে পারছি না আমাদের পরিবারস্থ লোকদের কারণে। এলাকায় কি অবস্থা আমি জানি না, বহু মানুষ আমরা কিন্তু চাই আমার নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা গরিব আছে তাদের হক আমরা 100% আদায় করি, কিন্তু পারি না। আমার বাড়ির বউ, তার জন্য এরকম বউ দেশে নেই। আমার সম্পর্ক আমার বোনের সাথে খারাপ হয়ে গেছে আমার বউর কারণে। আমার নিজের আপন ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে আমার বউর কারণে। আর আমার বউকে বারবার ঔষধ খাওয়ায় আমার শাশুড়ি। এরকম বউ শাশুড়ি দেশে নেই। বলেন না কেন? মা বোন যারা এসেছেন, খালি নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না, এই জায়গাটা আজ আমরা রক্ষা করতে পারছি না। হ্যাঁ, যারা একামতে দিনের একনিষ্ঠ ভাবে দল করবে, দেখবেন তাদের যে 9টা কর্মসূচি আছে লিখা লাগে প্রতিদিন, তার ভেতরে একটা আছে যে পারিবারিক বৈঠক করা লাগবে সপ্তাহে একদিন। এটা যদি আমরা চালু করতে পারতাম পঙ্খানো, তাহলে আমাদের স্ত্রীগুলো হযরতে ফাতেমা জোহরার মতো হতো, খাদিজাতুল কুবরার মতো হতো। খাদিজাতুল কুবরার পুরা জীবনী আমি পড়ে দেখেছি। জীবনে তিনি কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিন পর্দায়ও থাকেননি, একদিনের জন্য হজও করেননি, 1টা টাকা যাকাতও দেননি। তারপরও আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে এই পৃথিবীতে জীবিত অবস্থায়, এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ তার জন্য পাঠিয়ে দিয়েছেন। একটাই মাত্র কারণ পেয়েছি তার পুরা জীবনী পড়ে, তিনি তার জীবনে কোনো দিন স্বামীর মনে 1 সেকেন্ডের জন্য দুঃখ দেননি। এখানে যারা স্বামী আছেন মিথ্যা কথা বলবেন না, আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, জীবনে একদিনও কোনোদিন 1 সেকেন্ডের জন্য আপনার স্ত্রী আপনাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি? এরকম একজন স্বামী হাত তোলেন তো। আপনার কি বউ না ফেরেশতা? এত বড় বড় হুজুর হাত তুলতে পারছে না, আমিও পারি নাই, আমি তুলবো কেন? মিথ্যা কথা বলা না, সম্ভব না। সম্মানিত মা বোনেরা, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তাকান, এতগুলো স্বামী এখানে আছে, 2 জন হাত তুলেছে, তাও অবিবাহিত। আর আমরা এত বড় বড় হুজুর পাশে বসে আছি, আমাদের একটা বউ এরকম পেলাম না গো। আশা করছি এলাকায় যারা বউ আছে তারা যেন খাদিজাতুল কুবরার মতো হয়। বলেন বলেন। প্রশ্ন আসতে পারে, উনি নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, পর্দায় থাকলো না, জান্নাত পেয়ে গেল কি করে? কারণ এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে, এই জন্য উনি পড়তে পারেন নাই। সম্মানিত মা বোনেরা, আপনি নামাজ পড়েন, রোজা করেন, কালো বোরকা পরেন, আমি নিষেধ করছি না, মাস্ক বি করেন, কিন্তু পারিবারিক জীবনে স্বামীকে তার নিকট আত্মীয় স্বজনের হক আদায়ের জন্য সাহায্য করেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা আরো বেড়ে যাক, তার সন্তানাদি সম্পদাদি দুনিয়ায় আরো বাড়তে থাক, ওই মহিলার উচিত সে যেন স্বামীকে বারবার বলে, স্বামী যা করো করো, নিকট আত্মীয় স্বজনের হক আদায় করো, অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। নিজের আত্মীয় স্বজন রক্তের ভেতরে যারা এতিম অসহায় আছে, এই মানুষগুলোর খোঁজ খবর নেওয়া লাগবে। আর এইটাও আমার মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে। অন্য দলের লোক আপনি দেখান যে এগিয়ে আছে, আমি সেখানে যোগ দেব, আমি পাইনি, এটার ভেতরে পেয়েছি, এই জন্য দিয়েছি। আও মিসকিনান যা মাতরাবা, এই যে তুরব থেকে এসেছে, তুরব মানে মাটি, ধুলা মলিন। যে মিসকিন গুলো, অসহায় মানুষগুলো, ধোলা মলিন, এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায়, এই কর্মসূচি আপনি মন থেকে বলেন তো, বাংলাদেশে কোন দল হাতে নিয়েছে? খালি ক্ষমতায় যাব ক্ষমতায় যাব, এই জিকির বাদ দেন, এইগুলো নিজের দলীয় কর্মসূচিতে ইনক্লুড করেন, ঢোকান, প্রবেশ করান, এইগুলো লিখে।
আজকে থেকে আমল করা আরম্ভ করেন। বাংলাদেশের কত রাস্তাঘাট এই বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কোন দলের লোক তো যে 5 গাড়ি ইট দিয়ে রাস্তাটা একটু মেরামত করে দেয় না। আমার নিজের দেখা কুষ্টিয়া বটতল থেকে পোড়াদা পর্যন্ত রাস্তাটা চলার অযোগ্য হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো ইউনিট আছে সব সদস্যরা মিলে 10 টাকা 20 টাকা 50 টাকা কালেকশন করে ওই টাকা দিয়ে ইট কিনে নিজেরা রাস্তা বানিয়ে দিচ্ছে। আজ বাংলাদেশে সব দলের লোক যদি এই প্রতিযোগিতা আরম্ভ করতাম যে আমরাও আছি, তোমরা 2 গাড়ি ইট দিলে আমরা 4 গাড়ি দেব, ওরা 4 গাড়ি দিয়ে আমরা 8 গাড়ি দেব, ও রাস্তা সরকারের করাই লাগতো না। এক কথা বলেন না কেন? চট্টগ্রামের একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল সরকারের কাছে, অথচ বাংলাদেশ জামাত ইসলামের সিংহ পুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি উনি বলেছে 1 টাকাও দেওয়া লাগবে না, আমার জামাত ইসলাম থেকে 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকায় খাল আমি পরিষ্কার করে দেবো, তাই দিয়েছে। সারা পৃথিবী প্রশংসায় ভাসতেছে। কিন্তু দেখলাম তার পরের দিন একজন বক্তব্য দিচ্ছে যে না, খাল সেরকম পরিষ্কার হয়নি, সুতো দিয়ে পিটানো দরকার। শয়তান, তুই বললি যে আমার 400 কোটি টাকা লাগবে এটা পরিষ্কার করতে, আর তারা 1 টাকা নেয়নি। মাথার ঘাম পায়ে ফেলে 10-50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দিয়ে সে খাল পরিষ্কার করে দিল। রাষ্ট্রের তো 400 কোটি টাকা বেঁচে গেল, মার হাবা দেওয়ার দরকার ছিল। কথা বলেন না কেন? আর বদনাম করছে যে না, খাল সেই রকম পরিষ্কার হয়নি। তোমার কাছে দিলে পরিষ্কার হওয়া দূরের কথা, পোড়াটাই খেয়ে ফেলছে। গত কয়েকদিন আগে রাজনৈতিক দলের একজন নেতা, আমি নাম নিলাম না, উনি আমারে বলছিল এই দেশে যত বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয় আর 97 টাকার আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। বাইরের দেশগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে। মালয়েশিয়া 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেছে। কেন? কারণ তাদের 100 টাকা বাজেট হলে 97 টাকা খরচ হয়, 3 টাকা হয়তো এদিক ওদিকে যায়। আর আমাদেরটা পুরো উল্টা। আমরাও এবার দাঁড়াতে চাই, জন্য গ্যারান্টি দিয়েছেন আমিরে জামাত। 300 এমপির নাম যদি ঘোষণা দেয়, উনি 296 জনের ঘোষণা দিয়েছে, এখনো 4 জন বাকি আছে, দিয়ে দেবে। এই 300 জনের ভেতরে যারা এমপি হবে বাংলাদেশ জামাত ইসলামী থেকে, 100 টাকা নিয়ে যদি এমপি হয়, 5 বছর পরে 1 টাকা তার বাড়বে না, আরো কমবে। এই কথা বলেন না কেন? আমার মনে হয় বাংলাদেশে আরো যারা আছে রাজনৈতিক দল, এই ঘোষণা যদি দেয় যে আমার দল থেকেও যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছর পর 1 টাকা বাড়বে না, আরো 10 টাকা কমে যাবে, ও এমপি দাঁড়াবে। কারণ বলবে এই ঝামেলা এসে আমি করবো কি? আমি এই লাইনে আসবোই তো মারিং কাটিং করার জন্য। এইটাই যদি আমি করতে না পারি তো ছাতা করে করবো কি? আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে জান্নাতে চলে যাই। এটা আমাদের উদ্দেশ্য এইটা না। আল্লাহর কসম, আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি,